এ তো হিন্দুরা জেনে নিয়েছে যে সম্মিলিত মোনাজাত বেদাত, আপনার মনে জানেননি? শোনেন, সম্মিলিত মোনাজাত আমরা বেদাত বলি না। সম্মিলিত মোনাজাত নবী যেখানে করেছেন সেখানে সুন্নাত, আর নবী যেখানে করেনি সেখানে সুন্নাত নয়। আচ্ছা, দোয়া নিয়ে আমাদের ভুল ধারণা আছে কি জানেন? আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া কবুল হবে না। এটা করোনা ভাইরাস, মানে এটা করোনা ভাইরাস। মানে আমরা মনে দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না। নবী দোয়া আমাদেরকে 3 পদ্ধতিতে শিখিয়েছে। 3টে পদ্ধতি। কয়টা? 3টা। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একাই জিহর নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, হুজুরকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। আচ্ছা বলে, পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। জুতা পরার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাসের বসে দোয়া আছে না নাই? হাত তোলেন। শত শত দোয়া আছে, কেউ একজন হাত তোলেন। আচ্ছা, রাত্রিবেলা যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না নাই? কে কে হাত তুলে করেন সেই সময়? আপনি মনে করছেন দোয়া মানেই হাত তুলতে হবে। এক কাজ করুন, হুজুরকে রাত্রিবেলা ফোন করবেন 12টার দিকে, হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন, আপনি দোয়া করবেন, আমরা স্বামী স্ত্রীর ভেতর থেকে আমি বলবো, তারপরে শুরু হবে ব্রাজিল আর আর্জেন্টিনা। এরকম কিছু করেন নাকি আপনারা? মানে আমাদের মধ্যে ঢুকে গেছে দোয়া মানেই হাত তুলতে হবে। আরে না রে বাবা, অনেক জায়গায় দোয়া আছে যেখানে হাত তোলার দরকার নেই, হুজুরের দরকার নেই, একা জীবন ধরে বললে হয়ে যায়। কোথায় হাত তুলবেন? 34টা জায়গায় প্রমাণ আছে যে নবীজি একা দুই হাত তুলে দোয়া করতেন। সে মুসলিম 2165 নম্বর হাদিস, কিতাবুল জানাইজ, প্রথম করে দেবন্দী নুসখা, কিতাবুল জানাইজের 213 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী হঠাৎ একদিন রাত্রিবেলাতে আমাদের আয়েশা দেখছে বিছানা নাই, নবী মসজিদের বাকিতে গিয়ে দুই হাত তুলে পরপর দোয়া করে। হাত তুলতে নিষেধ করলাম না, নবী জানাজাতে নয়, কবর জিয়ারত করতে গিয়ে দুই হাত তুলে দোয়া করেছে। আপনি করেন, আপনার বাবা মা মারা গেছে, আপনি করবেন, কে করবে? আরে আপনাকে করতে হবে। আপনি কবরের স্থানে গিয়ে আপনি দুই হাত তুলে যতক্ষণ ইচ্ছা দোয়া করতে পারবেন। যখন আপনি হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, যখন সাফা পাহাড় যখন তাওয়াফ করছেন, সাই করছেন, একবার যখন পূর্ণ হবে তাকাবেন, দেখবেন কাবাকে দেখা যাচ্ছে, তাহলে দুই হাত তুলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দোয়া করেন। কমপক্ষে 34টা জায়গাতে আছে। সম্মিলিত মোনাজাত কোথায় প্রমাণিত? আমার জানা মতে 2টো জায়গাতে আল্লাহ সম্মিলিত মোনাজাত করেছেন। এক, সুনান দারিকুতনি 1619 নম্বর হাদিস, নবী কুনুতে নাজেলা যখন ভিতরে নামাজে পড়েছেন বা ফরজ নামাজে পড়েছেন, কুনুতে নাজেলা, সেই সময় দুই হাত তুলে ইমাম মুসল্লি সবাই মিলে দুই হাত তুলে তখন মোনাজাত সম্মিলিতভাবে করতে পারবেন। 2, সহিহ বুখারী ইস্তিসকা অধ্যায় 1009, 10, 11 নম্বর হাদিস, নবী বৃষ্টি 2 বছর 3 বছর ধরে যখন হচ্ছিল না, সেই সময় বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ে দুই হাত তুলে তিনি দোয়া করেছেন। চাচা, সম্মিলিত মোনাজাত করতে নিষেধ করলাম? আমি বলেছি নবী যখন দুই হাত তুলে করেছেন আপনি করেন, নবী যখন সবাই মিলে করেছেন সেখানে সবাই মিলে করেন। নবী যখন হাত তুলেছেন আপনি হাত তুলেন না। কারণ আপনি বলেন হুজুর হাতই তো তুলছি, খারাপ কি করলাম? হাতই তো তুলেছি, পা তো তুলিনি, এই হাত তোলাটা খারাপ হবে কেন? যাতে কেউ যদি বাথরুম করে ঢোকার আগে দোয়াতে যদি হাত তুলে করে কি বলবেন বলেন? আবার অনেকে বলে এই নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত করা যাবে না, কোন হাদিসে আছে দেখা? বলে কি বলে না যে করা যে যাবে না, যেটা বেদাত, কোন হাদিসে আছে দলিল দেখা? এখন ধরুন আমি আপনাদের সবাইকে বললাম যে ভাইয়ান আজকে এই মাজমা শেষে, মাহফিলের শেষে 2 রাকাত সবাই মিলে জামাতে নফল নামাজ পড়ব। যদি জামাতে সবাই মিলে 2 রাকাত নফল নামাজ পড়ি, ওই নামাজটা কি হবে? সুন্নাত হবে না বিদআত হবে? সুন্নাত হবে না বিদআত হবে? এটা যদি নিয়মিত আমি পড়তে থাকি যে মাহফিল শেষে 2 রাকাত নামাজ পড়বো, জামাতে পড়বো, নফল নামাজ পড়বো, সুন্নাত হবে না বিদআত হবে? বিদআত হবে। এখন যদি বলি যে মাহফিল শেষে যে এই জামাতে 2 রাকাত নামাজ পড়া যাবে না, এটা বেদাত, দলিল কোথায়? দলিল দে। পারবেন? তার বাপের ক্ষমতা আছে দলিল বের করে দেখানো? কেন পারবেন? কি হয়েছে? আমি ফ্যাক্টরি তো তৈরি করলাম আজকে, এই যে প্রোডাকশন, এটা তো আমার তৈরি করা, আজকে আশা বসে তৈরি করলাম, এটা আমি নিজে আজকে ডেলিভারি দিয়েছি। তো এটাকে আপনি হাদিস কোনে খুঁজলে কি পাবেন যে এই মাহফিলের শেষে 2 রাকাত নামাজ পড়া বেদাত? এখন হাদিসে লেখা থাকবে না? আরে থাকলে তো আর বেদাত হতো না, থাকলে তো জায়েজ হয়ে যেত।
এটাকে বেদাত এই জন্যই বলা হয় যেহেতু দলিল নাই। আরে দলিল থাকলে তো সুন্নাত হয়ে যেত। কথা বলে বুঝেননি? আরে আমল করতে হলে দলিল দিয়ে করতে হয়, যেটা দলিল নাই সেটা আমল করা যায় না। এখন যদি বলি ওই যে জুমা তোমার 4 রাকাত পড়বো, 4 রাকাত যে পড়া যাবে না, দলিল দাও। পারবেন? তার ক্ষমতা আছে যে জুমার রাকাত 4 রাকাত জুমা পড়া যাবে না এই বলবো নিষেধ, আল্লাহর নবীর দলিল দেখাতে পারবেন? পারবেন না।